নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। সোমবার দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই দিনে ভোলানাথের বিশেষ পুজো করা হয়। মানুষের বিশ্বাস ভোলানাথ অত্যন্ত ভক্তবৎসল এবং ভালো মনে মহাদেবের পুজো করলেই তিনি তুষ্ট হয়ে যান। সোমবার দিনটি ভগবান শিবের উপাসনা করার জন্য সবথেকে শুভ। অনেকেই বলেন শুধু বেলপাতা ফুল ফল জলেই তুষ্ট হন মহাদেব, তবে তার সঙ্গে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে শিব ঠাকুর সহজেই প্রসন্ন হন। বন্ধুরা, শিবলিঙ্গের অভিষেকের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গে আলাদা আলাদা জিনিস অর্পণ করলে আলাদা আলাদা মনোকামনা পূরণ হয়। এছাড়াও শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস অর্পণ করলে বিশেষ ফল পাওয়া যায়। তাই আপনার মনস্কামনা অনুযায়ী শিবলিঙ্গে সেই বিশেষ জিনিস অর্পণ করে আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারেন। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি থেকে সমৃদ্ধ হলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। শিবলিঙ্গে জল নিবেদন করলে মনের শান্তি আসে। শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করলে সম্পদ আসে। শিবলিঙ্গে জপ নিবেদন করলে দীর্ঘদিনের সমস্যা দূর হয় এবং ঘরে সুখ বৃদ্ধি পায়। শিবলিঙ্গে গম অর্পণ করলে সফল পুত্রের জন্ম হয় বা সন্তান সংক্রান্ত যে কোনো সমস্যার উপশম হয়। শিবলিঙ্গে কালো তিল নিবেদন করলে সমস্ত পাপ নাশ হয়। শিবলিঙ্গে দুধের সঙ্গে সাদা তিল মিশিয়ে নিবেদন করলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। দীর্ঘ জীবনের জন্য শিবলিঙ্গে সাদা কাপড় বা পবিত্র সুতো অর্পণ করুন। যদি এখনও আপনার বাড়িতে শিশুর হাসির প্রতিধ্বনি না হয়ে থাকে তাহলে শিবলিঙ্গে খাঁটি ঘিয়ের অভিষেক করুন। শিবলিঙ্গে চিনি মিশিয়ে দুধ নিবেদন করলে শিশুদের বুদ্ধি তীক্ষ্ণ হয়। শিবলিঙ্গে আখের রস নিবেদন করলে দেবী লক্ষ্মী লাভ হয়। শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করলে মানুষ অপার সুখের সাথে সাথে মোক্ষ লাভ করে। শিবলিঙ্গে গরুর দুধ থেকে তৈরি খাঁটি দেশি ঘি নিবেদন করলে শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাওয়া যায়। শিবলিঙ্গে মধু নিবেদন করলে সৌন্দর্য ও সুস্বাস্থ্য বৃদ্ধি পায় এবং কথায় মাধুর্য আসে। শিবলিঙ্গে ফুল নিবেদন করলে মানুষ জাগতিক বাধা বিপত্তি থেকে মুক্তি পায় এবং মোক্ষ লাভ করে। শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে মানুষ সুখ শান্তি পায়। অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্র্য দূর হয়। শিবলিঙ্গে স্বামী পাতা অর্পণ করলে সকল প্রকার দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। শিবলিঙ্গে ধুতুরা ফুল নিবেদন করলে সুপুত্রের জন্ম হয়। শিবলিঙ্গে ভস্ম অর্পণ করলে শারীরিক মানসিক ও পাপপূর্ণ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। শিবলিঙ্গে কালো উড়দ ডাল অর্পণ করলে রাহু কেতু ও শনি শান্ত থাকে। শিবলিঙ্গে দুর্বা জলে দিয়ে নিবেদন করলে রোগ নিরাময় হয়। শিবলিঙ্গে পঞ্চ অমৃত নিবেদন করলে সকল ইচ্ছা পূরণ হয়। এবং সবশেষে এটাই বলবো, সোমবার শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করা খুবই শুভ। সোমবার শিব মন্দিরে রুদ্রাক্ষ নিবেদন করলেও দাম্পত্য জীবন সুখের। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।